নমস্কার বন্ধু। তৎ তম অসি, তিনটি শব্দ যা আপনাকে মুক্তি দিতে পারে সকল দুঃখ ও কষ্ট থেকে, এনে দিতে পারে সুখ ও শান্তি। একটি মহাবাক্য, তিনটি সংস্কৃত শব্দ, অসীম তার গভীরতা। আজ এই পর্বে আলোচনা করব সেই বিষয়ে, সেই গোপন অথচ সবচেয়ে সত্য বিষয়। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আলোচনা শুরু করি। ছান্দোগ্য উপনিষদে এটি নিঃশব্দে আবির্ভূত হয়, কিন্তু এটি বেদান্তিক সত্যের সম্পূর্ণ ভার বহন করে। তৎ তম অসি, অর্থাৎ তুমি সেই বা তুই সেই। এটি বেদের চতুর্দশ মহাবাক্যের একটি। এর অর্থ তুমি সেই, তোমার ভিতরে যে আত্মা সেটাই পরম আত্মা। তুমি পরম সত্য থেকে আলাদা নও। কিন্তু একে সত্যিকারে বুঝতে হলে আমাদের মূল উৎসে ফিরে যেতে হবে। এই মহাবাক্যটি ছান্দোগ্য উপনিষদ থেকে এসেছে, যা অন্যতম প্রাচীন আধ্যাত্মিক একটি গ্রন্থ। এখানে ঋষি উদ্দালকারণী তার পুত্র শ্বেতকেতুকে সত্তার চরম সত্য শিক্ষা দিচ্ছেন। তিনি তাকে কোনো আচারবিধি দেননি, তিনি তাকে কোনো প্রতীক দেননি, তিনি তাকে শুধু একটি বাক্য বারবার বলেছেন, তৎ তম অসি শ্বেতকেত, তুমি সেই হে শ্বেতকেতু। চলুন এটিকে খণ্ড করে দেখি। তৎ মানে সেই বা পরম সত্য ব্রহ্ম, তম তুই বা তুমি, ব্যক্তিগত আত্মা বা জীব, অসি হও বা আছো, পরিচয়সূচক ক্রিয়া তুমি হও। অতএব এটি কোনো রূপক নয়, এটি একটি সরাসরি সমীকরণ। তুমি সেই, কিন্তু সেই মানে কি? এটি বোঝায় ব্রহ্মকে, যিনি নিরাকার, অসীম, অপরিবর্তনীয়, সব নাম ও রূপের অন্তর্নিহিত চিরন্তন সত্য। না তিনি কোনো দেবতা, না কোনো মূর্তি, না কোনো ধারণা। তৎ হলো শুদ্ধ চেতনা, যা সমস্ত সৃষ্টির মূল উৎস। আর তুমি মানে কি? তোমার দেহ, তোমার দেহও নয়, তোমার নাম, তোমার নামও নয়, এমনকি তোমার চিন্তাও নয়। তম বোঝায় আত্মান, তোমার অন্তরের সত্তা। যে চেতনা বলে আমি আছি, সে চেতনা ব্যক্তিগত হতেই পারে না, ব্যক্তিগত নয়, তা সর্বজনীন। তাই উপনিষদ যখন বলে তৎ তম অসি, তুমি সেই, তা বোঝাতে চায় তোমার মধ্যে যিনি আছেন, সব কিছুর মধ্যে তিনিই আছেন, অর্থাৎ ব্রহ্ম। এখানে কোনো দ্বিতীয় নেই। তুমি ঈশ্বরের কোনো অংশ নও, তুমিই সেই পরমাত্মা। যখন সমস্ত মায়া বা বিভ্রম দূর হয়ে যায়, আমরা তো বলে থাকি সকল শরীরে নারায়ণ আছে। আমরা কারুর গায়ে পা লাগলে তাকে প্রণাম করি, কেন তার শরীরে নারায়ণ আছে। কিন্তু তাহলে আমরা সেটা অনুভব করি না কেন? কারণ মায়া, বিভ্রম আমাদের চারপাশে ঘিরে রয়েছে। এটি আমাদের মধ্যে ভিন্নতার মিথ্যা অনুভব তৈরি করে। তুমি ভাবো আমি এই দেহ, আমি এই মন, ঈশ্বর তো আলাদা, সে তো অনেক দূরে থাকে। কিন্তু এটা যেন এক ঢেউ ভাবে যে সমুদ্র থেকে সে আলাদা। আসলে কি ঢেউ সমুদ্র থেকে আলাদা? যখন তুমি তত্তম অসির গভীর সত্য অনুভব সম্পূর্ণরূপে উপলব্ধি করো, তখনই তুমি জেগে ওঠো তোমার প্রকৃত স্বরূপে। তখন আর থাকে না কোনো সাধক, কোনো পথ, কোনো সৃষ্টি, কোনো গন্তব্য, কোনো লক্ষ্য। তুমি তখন শুধু উপলব্ধি করো আমি চিরকালই সেই ছিলাম, আমি কখনোই এই সীমিত ব্যক্তি ছিলাম না। এটাই মুক্তি, এটাই মোক্ষ। এই একটি মাত্র বাক্যই সমস্ত বেদান্তিক অনুসন্ধানের চূড়ান্ত লক্ষ্যকে সংক্ষেপে প্রকাশ করে। না এটা কোনো বিশ্বাস, না এটা কোনো আবেগ, না কোনো আচারবিধি, বরং এটি সরাসরি উপলব্ধি। যে উৎস থেকে তারকা, নদী ও সমগ্র বিশ্বজগতের সৃষ্টি, সেই একই উৎস তোমার অন্তরের চেতনার আলো। তুমিই ব্রহ্ম, তুমিই সেই। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।